হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি। সামনে ঈদ আসছে। ঈদের দিন আমরা অনেক কিছুই রান্না করি, তার মধ্যে মেন পার্ট হচ্ছে পোলাও। পোলাও ছাড়া কিন্তু ঈদ হবেই না। ঈদের দিন যে পোলাওটা রান্না করবেন সেটা একটু অন্যরকমভাবে রান্না করে দেখুন। এবারের ঈদটা শীতের শেষে হচ্ছে, সে কারণে বাজারে কিন্তু প্রচুর পরিমাণে মটর পাওয়া যাচ্ছে। তাহলে চলুন না এবারের ঈদে মটর পোলাও রান্না করে ফেলি। এটা খেতে যেমন টেস্টি, ইয়ামি, দেখতেও কিন্তু সেই সুন্দর লাগে। বন্ধুরা, এবার একটু অন্যরকমভাবে পোলাওটা রান্না করে নিন, দেখবেন সবাই খুবই পছন্দ করবে। এইরকমই আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রেখে দিতে পারেন। তাহলে চলুন রেসিপিটা বানিয়ে ফেলি। আশা করছি এই মটর পোলাওয়ের রেসিপিটা আপনাদের পছন্দ হবে, আর পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন। রেসিপিটা করার জন্য আমি এখানে 1 বাটি মটরশুঁটি নিয়েছি, আর হলো আধা কেজি চিনি গুঁড়া পোলাওয়ের চাউল নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, আর এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আমি তেলে পোলাওটা রান্না করব, আপনি চাইলে ঘি দিয়েও করতে পারেন। তারপর এখানে আমি 2টা তেজপাতা দিয়ে দিলাম, 2টা এলাচ দিয়ে দিলাম, একটা বড় সাইজের দারুচিনি দিয়ে দিলাম, আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে এটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। এটা একটু বেশি কালার করব না, তাহলে আবার কিন্তু পোলাওয়ের কালারটা কালচে হয়ে যাবে। কিছুটা বাদাম কুচি দিয়ে দিলাম। পোলাওয়ের সাথে বাদাম দিলে আমার খেতে খুব ভালো লাগে, তবে আপনারা পছন্দ না করলে এটা স্কিপ করতে পারেন। তারপর নেড়ে চেড়ে কিছুটা সময় ভেজে নিলাম। আধা কেজি পোলাওয়ের চাউল ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পোলাওয়ের চাউলটা দিয়ে এটাকে নেড়ে চেড়ে একদম খুব ভালোভাবে ভেজে নিব। আমরা সাধারণত পোলাওয়ের চাউলটা ভেজে নিয়েই পোলাও রান্না করি। চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভাজতে হবে। ভাজতে ভাজতে এখানে আমি 5টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপর এখানে আমি 1 চামচ আদা বাটা দিলাম, আর 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে এটাকেও কিছু সময় ভেজে নিব, যেন আদা রসুনের কাঁচা ফ্লেভারটা চলে যায়। পোলাওয়ের চাউলটা যত সুন্দর করে ভেজে নেবেন, পোলাওটা কিন্তু ততটা ঝরঝরে হবে। ভাজতে ভাজতে বন্ধুরা, আপনাদের সাথে কিছু কথা বলে নেই। আমার পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন। রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। কমেন্টস করে জানান রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে। প্লিজ প্লিজ শেষে একটা লাইক দিয়ে যাবেন। তারপর নেড়ে চেড়ে কিছু সময় নিয়ে এটাকে ভেজে নিলাম। আগে থেকে গরম করে রাখা এখানে আমি গরম পানি দিয়ে দিলাম। এখানে আধা কেজি পোলাওয়ের চাউল আমি পোলাও রান্না করছি, তো পানি দিয়েছি আমি এখানে 950 গ্রাম, মানে 1 লিটার থেকে সামান্য একটু কম। চাউল অনুপাতে পানিটা একটু কম দিতে হবে, তাহলে পারে পোলাওটা একদম ঝরঝরে হবে। পানির পরিমাণ ঠিক থাকলে আপনার পোলাওটা একদম ঝরঝরে হবে, একটু নরম হবে না, আবার পোলাওটা শক্তও থাকবে না। পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটার সাথে মিশিয়ে দিলাম। 1 বাটি মটরশুঁটি দিয়ে দিলাম, 1 চামচ চিনি দিয়ে দিলাম, হাফ চামচ লবণ দিয়ে দিলাম। এগুলো দিয়ে নেড়ে চেড়ে এটার সাথে মিশিয়ে দিলাম। আর এখন আমি চুলার আঁচ একদম হাই হিটে দিয়ে দিয়েছি। হাই হিটে দিয়ে এই পানিটাকে শুকিয়ে নিব, চাউলের গায়ে গায়ে পানিটা শুকিয়ে নেব। তো এরকম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। একটু নেড়ে চেড়ে দিলাম, আর এখানে আমি 1 চামচ কেওড়ার জল দিয়ে দিলাম, আর 1 চামচ গোলাপ জল দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে এটার সাথে মিশিয়ে কিছু সময় রান্না করে নিলাম। দেখতেই পাচ্ছেন চাউলটা এখনও 50% সিদ্ধ হয়েছে। আর দেখুন এইরকম একটা পানিটা শুকিয়ে নিলাম। পানিটা এরকম শুকিয়ে আসলে এটাকে নেড়ে চেড়ে চুলার আঁচ একদম লো আঁচে করে দিলাম। দিয়ে তারপর এটাকে সমান করে একটু ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছু সময় রান্না করে নিব। কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখুন চাউল পানিটা একদম টেনে নিয়েছে, আর পোলাওটাও অনেকটা মোটামুটি হয়ে গেছে। এখন একটু আমি 4-5 থেকে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিলাম। দিয়ে এইরকমভাবেই কিন্তু এই ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম বন্ধ করে দিয়ে এটাকে রেস্টে রেখে দেব কিছু সময়ের জন্য। কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখুন পোলাওটা কিন্তু একদম রেডি হয়ে গেছে।
আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে ঝরঝরে করে দেওয়ার চেষ্টা করছি। আর যেহেতু পানির পরিমাণ একদম ঠিক আছে, তো পোলাওটা একদম ঝরঝরে হবে, নো টেনশান। শেষ মুহূর্তে এই পোলাওয়ের ওপরে 2 চামচ বা 1 চামচ ঘি অ্যাড করে দিতে পারেন, তাহলে দারুণ একটা ফ্লেভার আসে। সব সময় আপনারা পোলাওয়ের চাউল আর পোলাওয়ের পানিটা মেপে দিবেন, আর চাউলের থেকে পানিটা কিছুটা পরিমাণে কম দিবেন। তারপর দেখুন বন্ধুরা, একদম রেডি হয়ে গেল পোলাওটা। তো আমি এটা হলো একটা প্লেটে সার্ভ করে দিলাম। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। মটরের পোলাও খেতে কিন্তু অন্যরকম একটা টেস্ট। মটরের সব রেসিপি খেতে ভালো লাগে, কিন্তু হলো মটরের পোলাওটা খেতে অন্যরকম। আসছে ঈদের দিন এভাবে মটরের পোলাও রান্না করুন, মাংস রান্না করুন, রোস্ট রান্না করুন। এই পোলাওটা মাংস রোস্টের সাথে খেতে কিন্তু অসাধারণ। আর আমার কাছে হলো এই পোলাওটা কিন্তু এমনি এমনি খেতেই খুব ভালো লাগে। সালাদ, লেবু আর রোস্টের সাথে এই পোলাওটা আমি পরিবেশন করলাম। সাথে গরুর মাংস ছিল। তো বন্ধুরা দেখুন কতটা ইয়ামি হয়েছে। আপনারা অবশ্যই ঈদের দিন এই রেসিপিটা ট্রাই করবেন। আশা করছি এই রেসিপিটা আপনার পছন্দ হবে এবং আপনার ফ্যামিলি মেম্বাররাও পছন্দ করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।